আমি একটা ড্যাশবোর্ডটা পাশাপাশি ওপেন করতেছি। আজকে আমরা শিখবো হচ্ছে এই যে কাস্টম টেমপ্লেটিং, মানে কাস্টম ডিজাইন করা যায়, ঠিক আছে, ইয়াতে পোস্টের ক্ষেত্রে। যেমন আমাদের এখানে একটা পোস্ট আছে, মনে দেখো আমি দেখাচ্ছি। মানে ব্লগের ক্ষেত্রে যে হ্যাঁ, ব্লগ ব্লগ না শুধু, মানে এই যে আমি কিন্তু আগে বলছি তোমাদের থেম থেম নিয়ে যখন দেখাইছি তখন কিন্তু বলছি এই যে ওয়ার্ডপ্রেসের কাছে এই প্রত্যেকটা জিনিসই কি পোস্ট টাইপ বলছিলাম না? এটা কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম যে এগুলাকে পোস্ট টাইপ বলে, ঠিক আছে। যেমন যে আমরা পেজের প্রায়োরিটির ক্ষেত্রে দেখছিলাম সিঙ্গেল পেজ, তাই না, দেখছিলাম না? জি আর্কাইভ আর্কাইভ। পেজ দেখাইছিলাম। তার মানে কি সিঙ্গেল পোস্ট হতে পারে, সিঙ্গেল মিডিয়া হতে পারে, সিঙ্গেল পোর্টফোলিও হতে পারে, সিঙ্গেল টেস্টিমোনিয়াল হতে পারে, সিঙ্গেল কি হতে পারে, এখানে যতগুলো আছে সবগুলো কি যে পোস্ট টাইপ যেগুলো আছে এগুলো কি হতে পারে, সিঙ্গেল হইতে পারে। কিন্তু তার মানে ওয়ার্ডপ্রেসের কাছে নাম ভিন্ন কিন্তু আসলে এরা কি, এরা হলো পোস্ট টাইপ, ঠিক আছে। এখন এই যে অল টেস্টিমোনিয়াল, এটা কিন্তু আমি ওয়েবসাইটের এক জায়গায় দেখাইছি, টেস্টিমোনিয়াল এক জায়গায় দেখাইছি, ঠিক আছে। কারণ আমি এই যে যত জায়গায় পোস্ট দেখাইছি, যত জায়গায় টেস্টিমোনিয়াল দেখাইছি ওয়ার্ডপ্রেসে, যত জায়গায় এই যে আরো কিছু থাকতে পারে, যেমন প্রোডাক্ট, প্রোডাক্ট একটা পোস্ট টাইপ, প্রোডাক্ট পোস্ট টাইপ, পোস্ট পোস্ট টাইপ, পেজ পোস্ট টাইপ, মিডিয়া পোস্ট টাইপ, এই যে তোমার জানি বললাম ফেসবুক অ্যাড, এগুলো পোস্ট টাইপ, ইউটিউব ফিড পোস্ট টাইপ, সবই ওয়ার্ডপ্রেসের কাছে পোস্ট টাইপ। তার মানে এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা ডিজাইনে দেখায়, তাই না? মানে আমরা যখন আর্কাইভে যাই তখন কি একটা ডিজাইনে দেখায়, আবার যখন সিঙ্গেল পেজে যাই তখন ওটার একটা একটা আলাদা সিঙ্গেল পেজ থাকে ডিজাইন করা। এইগুলো কিন্তু কিছুটা করা যায় কিসে, ওই যে থেম ডেভেলপমেন্টের মাধ্যমে চেঞ্জ করা যায়। আমরা চাইলে কিন্তু চাইলে শুধু মিডিয়ার সিঙ্গেল পেজটা কিন্তু কি করতে পারি, ওই এলিমেন্টার দিয়ে বানাই ফেলতে পারি। সিঙ্গেল মিডিয়া যদি দেই তাহলে কি হয়ে যাবে, শুধু মিডিয়ার জন্য একটা সিঙ্গেল পেজ হয়ে যাবে। আবার যদি আর্কাইভ মিডিয়া দেয় তাহলে কি হবে, মিডিয়ার জন্য একটা আর্কাইভ হয়ে যাবে, আমরা দেখছিলাম। কিন্তু এই যে ওয়েবসাইটে যখন আমরা দেখাই একটা সেকশন, তখন কিন্তু একটা ডিজাইনে দেখায় না। আর আমরা প্রধানত কি করি, ওই যে এলিমেন্টারের একটা ইয়া নেই, উইডজেট নেই, নিয়ে টান দিয়ে কি করি, বসাই দিই, এডিট করি নাকি। এই যে আমি পোস্ট ধরো দেখাবো আমার ডিজাইনের মধ্যে, তখন কি করি, পেজের ক্ষেত্রে আমরা থেম ডেভেলপমেন্ট করে করতে পারি, সিঙ্গেল পেজ করতে পারি, তারপর আর্কাইভ পেজ করতে পারি। কিন্তু পেজ না, একটা সেকশন, ওরা একটা পেজের একটা অংশ, এটা কিন্তু আমরা কি করতে পারি না, আলাদা ডিজাইন করতে পারি না, ঠিক আছে। তাহলে তুমি চাচ্ছ যে ওই যে হোম পেজে যে ইয়াটা ব্লকটা লোড হয়েছে, এই ব্লকটার ডিজাইন যেমন আমাদের এই যে এমন লাগে, আমি এটা দিয়ে আজকে উদাহরণ দিব। এই যে ব্লকটা, ঠিক আছে, এটা কোথা থেকে আসলো বলো তো? ব্লগ পেজ থেকে এটা মানে আসছে এলিমেন্টরে, আমি একটা কি করছি, এলিমেন্টার ডিজাইন থেকে আসছে। করছেন। আমরা কোড থেকে একটু দেখিনি আন্দাজে, এলিমেন্টার থেকে আসছে, দেখছো? তার মানে কি এলিমেন্টারের একটা উইডজেট, তাই না এটা? জি তার মানে এই দেখো এই ব্লগের সিঙ্গেল পেজটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন ধরো এই পেজটা, এই যে ব্লগ, এই যে ব্লগ, এটার মধ্যে সব ব্লগ লোড হয়েছে, দেখো এই সব ব্লগ লোড, তাহলে এটা কি আর্কাইভ পেজ, তাই না? হ্যাঁ এটা ডিজাইন করতে হবে, যাই হোক। এটা পরে যে ফুল হোয়াইট করে দিলে সুন্দর হয়ে যাবে, যাই হোক। এটা কিন্তু আর্কাইভ পেজ, সব ব্লগ দেখাচ্ছে, এটা আমরা ডিজাইন করতে পারি। আবার এই যে একটা ব্লগ যে দেখাবে, এটা কি বলে, সিঙ্গেল সিঙ্গেল ব্লগ পেজ পেজ, এই যে এটা, এটাও কি করতে পারি আমরা, ডিজাইন। ডিজাইন করতে পারি। কিন্তু এই যে একটা সেকশন, এটা কি ডিজাইন করতে পারবো না, এটা আমরা এলিমেন্টের উপর নির্ভরশীল, তাই না? যে এইটা, এই সেকশনটা, এটা কি আমরা এলিমেন্টের উপর নির্ভরশীল না? জি তার মানে এই যে এইখানে এটা তো আর্কাইভ থেকে আসতেছে না, এটা তো সিঙ্গেল থেকে আসতেছে না, এটা কি, এটা সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন। এটা আমরা করলাম কি দিয়ে, এটা আমরা করলাম এলিমেন্টার দিয়ে। এলিমেন্টার দিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি, হ্যাঁ। তাহলে কাস্টমাইজ করলেও আমাদের তো মেইন স্ট্রাকচার চেঞ্জ হবে না, তাই না? এমন তো না যে হেডিং এন থেকে উপরে চলে যাবে, তা তো হবে না। হেডিং কি থাকবে, ছবির নিচেই থাকবে, তাই না? নাকি চেঞ্জ করতে পারবে, বলো তোমার কি মত? না মানে তুমি ডিজাইন চেঞ্জ করতে পারবা, হয়তো বা একটু বাঁকাইতে পারবা, ছবি বড় করতে পারবা, ছোট বড় করতে পারবা, কালার এইটা বড় করতে পারবা, ফাঁকা দিতে পারবা। কিন্তু এই ডিজাইন, এই টাইটেলটা যাবে মাথার উপর, এটা পারবা? না পারবা না। কারণ কি, এটা ওই যে তোমার উইডজেট থেকে আসতেছে। তার মানে ও তোমাকে যতটুকু ক্ষমতা দিছে তার মধ্যে কি তোমার ঘুরপাক খেতে হবে, ঠিক আছে। কিন্তু এইটা যদি ক্লায়েন্ট এমন একটা ডিজাইন দেয়, ধরো এইটা একটা ইউনিক ডিজাইন, ধরো উনার টাইটেলটা এইখানে, উনার টাইটেলটা এই উপরে কর্নারে, এইটা কিন্তু তুমি আর থেমের কোনো অপশনেই পাবা না, এবং এলিমেন্টারের অপশন নাই যে এই লেখাটাতে কি করা এখানে নিয়ে আসা। এই এই সকল ক্ষেত্রে কি করতে হয়, এই সকল ক্ষেত্রে কাস্টম স্কিন ডিজাইন করতে হয়, এটাকে বলে স্কিন। তার মানে এই যে প্রত্যেকটা ব্লগের যে একটা ডিজাইন, এটাকে বলে স্কিন।
এই স্কিনটা আলাদা ডিজাইন করতে হয়, এটাকে বলে স্কিন, কাস্টম স্কিন। তো এই স্কিন মানে তুমি বাই ডিফল্ট এলিমেন্টরে করতে পারবে না, এটার জন্য কি লাগবে, একটা প্লাগইন লাগবে। ঠিক আছে, কোন কোন প্লাগইন লাগবে আমরা ওইটা তাহলে ইনস্টল দিয়ে দিই। দুইটা প্লাগইন লাগবে সাধারণত, কাস্টম পোস্ট টাইপ ইউআই এটা লাগবে, আর একটা এলিমেন্টের কাস্টম স্কিন, এরকম দুইটা প্লাগইন লাগবে। দেখি প্লাগইনটা কোথাও আছে কিনা আমি দেখে নিচ্ছি। আপনার এখান নামানো থেকে নাই, ইনস্টল, ডিজাইন করছেন। তোমাদের দেই না এটা তাই না? আমাদের জন্য আপনার তো নামানো আছে না, আপনাদের ওই যে ব্লগ ডিজাইন করছেন না। আমি তো করছি, আমার কাছে সবই আছে, দেখি কোথায় আছে। প্লাগইন তো এই জায়গায় থাকার কথা। এসেনশিয়াল এর মধ্যে থাকার কথা। এই যে দেখছো, এই দুইটা প্লাগইন লাগবে, এই দুইটা কাস্টম পোস্টার ইউআই। এটা দিয়ে কি হবে, এই প্লাগইনটার কাজ কি, এই প্লাগইনটার কাজ হচ্ছে এটা এলিমেন্টারের মধ্যে একটা অপশন দিয়ে দিবে, বুঝছো? তুমি কাস্টম কি করতে পারবা, এই যে কাস্টম পোস্ট টাইপের জন্য আলাদা ইউআই সেট আপ করতে পারবা। ঠিক আছে, এই প্লাগইনটার মাধ্যমে কাস্টম পোস্ট টাইপ ইউআই, তার মানে কি পোস্টও কাস্টম পোস্ট টাইপ, মিডিয়াও কাস্টম পোস্ট টাইপ, প্রোডাক্টও কি কাস্টম পোস্ট টাইপ। বলছিলাম না একবার যে এই যে ওয়ার্ডপ্রেসে সবই কি কাস্টম পোস্ট টাইপ, মানে সবগুলোই ডিজাইন করা যাবে। ঠিক আছে, চাইলে একটা প্রোডাক্টেরও ডিজাইন করতে পারবে। যদি ক্লায়েন্ট এমন একটা প্রোডাক্টের ডিজাইন দেয় খুবই অ্যাডভান্স, এটা তুমি ওই যে ই কমার্স যে ডিফল্ট পেজ যেটা ওটাতে আসতেছে না, তখন তুমি কি করতে পারবা, এটা ইউআইটা ডিজাইন করতে পারবে। আচ্ছা, আর এলিমেন্টের কাস্টম স্কিন কি করতে পারবে, এটা হলো এই স্কিনটা তুমি তৈরি করতে পারবা, তৈরি করার পর এই স্কিনটা কি করা লাগে, এই ইউআই দিয়ে সেট করে দেওয়া হবে। তার মানে আমাদের এই দুইটা প্লাগইনে হেল্প নিতে হবে। কোন প্লাগইনের কাজ কি বুঝছো তো? এই প্লাগইনের কাজ হচ্ছে এলিমেন্টারের মধ্যে একটা অপশন দিবে যে তুমি ইউআই চেঞ্জ করতে পারবা, এই একটা অপশন তৈরি করে দিবে। আর এইটা কি, তুমি ওই ডিজাইনটা করতে পারবে স্ক্রিনে, করলে তাহলে এইখান থেকে ওই স্ক্রিনটা পাবে, তাহলে এইখান থেকে ওই স্ক্রিনটা সেট করে যাবে। এটা হচ্ছে সিম্পল। এই দুইটা প্লাগইন আমার লাগবে, সেই দুইটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমি কিন্তু যত শোনো, ওয়ার্ডপ্রেসে যখন কেউ নতুন কাজ শিখে তখন ও কিন্তু বিপদে পড়ে প্লাগইন নিয়ে, কথা বুঝছো? এই যে থেম, প্লাগইন, প্রিমিয়াম থেম, এলিমেন্টার প্রো, আমি কিন্তু তোমাদের এলিমেন্টারের লেটেস্ট ভার্সন দিয়ে কাজ করার অভিজ্ঞতা দিচ্ছি, তাই না? তার মানে লেটেস্ট ভার্সন নিয়ে তোমরা অলরেডি কাজ করে ফেলছো, আবার এলিমেন্টারের কিছুটা আগের ভার্সনও প্রো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ওইটা নিয়েও কাজ করছো। তার মানে কি, এই যে তুমি যে নতুন হিসেবে, বিগিনার হিসেবে তুমি না একদম নতুন, তোমারে যদি এখনই ছাড়িয়ে দিতাম আমি খোলা মাঠে শিখাই দিয়া, ধরো আমি এগুলো দিলাম না তোমারে, তাহলে খোলা মাঠে ছাড়িয়ে দিলাম যে তুমি তোমার শিখাই দিয়ে তুমি কাজ করো। প্রথমে তুমি ধাক্কা খেতে না, এলিমেন্টার পাবা তো, এলিমেন্টারে পার মান্থ খরচ হচ্ছে $50, ঠিক আছে, পার মান্থ 5,000 টাকা, তুমি তুমি দিতে পারবে নতুন অবস্থায়? সম্ভব না। আবার যে প্রিমিয়াম থেম গুলো এটা কিন্তু তুমি পাবা না। আর দেখো এখানে কতটা সহজ হয়ে গেছে দেখো, আমি তোমাকে প্রত্যেকটা জিনিস যখনই শিখাচ্ছি তখনই দিয়ে দিচ্ছি। এই যে তুমি ইনস্ট্যান্ট, এই যে তুমি যে এই যে একটু আগে কিছুদিন আগে যে স্পিড অপটিমাইজেশন করলে, এগুলো কিন্তু সব প্রিমিয়াম প্লাগইন। এই যে তুমি যে কাজ করতে পারলা, এইটার জন্যই তো মানে শিক্ষা, তাই না, যে কাজটা যাতে সহজ হয়ে যায়। এই জন্য আমি তোমাদের এগুলো দিয়ে দিই, কপি করে দিয়ে দিলাম। এটা যদি না দিতাম তাহলে দেখতে যে কি একটা হ্যাসেল। আমি যখন শিখছি না, আমাকে এগুলো কেউ কিছু দিয়ে দেয়নি, ঠিক আছে, আমি কিন্তু অনেক টাকা কোর্স কিনছি, ঠিক বুঝছো, কিন্তু আমাকে এগুলো কিছু দিয়ে দেয়নি। তো আমি তো জানি যে কোন জায়গায় ছাত্ররা বেঁচে যাবে, ওই জিনিসগুলো কিন্তু আমি মেকআপ করেই তোমাদের শিখাই। যার কারণে কি হয় যে তোমরা যে এত দ্রুত ডেভেলপ করতেছে, এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়নি। আমার ক্ষেত্রে আমি 6 মাসের কোর্স করছি, করার পরেও আমি যে তোমার মতো এরকম ডিজাইন করতে পারতাম না, ঠিক আছে, খেলনা ডিজাইন করতাম। কারণ কি, ওই যে আমার তো প্রজেক্ট করায়ও নাই, আর হচ্ছে আমার এই টুলস গুলো দেয় নাই। আর আমি একটা কিছু করতে যাবো প্রিমিয়াম প্লাগইন লাগবে, আর কিছু করতে যাবো ওইটার প্লাগইন লাগবে, ওইটার প্লাগইন লাগবে, মানে এত প্লাগইন আমি পাবো কি? আমি কি মানে আমার কি মানে একটা টাকশাল আছে নাকি যে টাকা দিব আর প্লাগইন দিব, টাকা দিব আর প্লাগইন দিব? আর কেউ চাইলে দেয়ও না, ঠিক আছে, বিষয়টা হলো এরকম। এই জন্য তখন আর পারিনি এতটাই ইমপ্রুভ করে পারিনি। আমরা কষ্ট করে শিখছি, আর আমরা চাই যে তোমরা যাতে দ্রুত শিখতে পারো। এখন এই যে দুইটা প্লাগইন আমি আপলোড দিব, চুজ ফাইল দিলাম, নামায় তো ফেলছি, তোমাদের দিছি অলরেডি, যে এটা তোমার নামায় ফেলবো। এটা কিন্তু ওই যে পুরান আমি যে এলিমেন্টার দিচ্ছি ওইটার সাথে কাজ করবে, ঠিক আছে, তাহলে ভালো মানে কম্পেটিবিলিটি থাকবে। মানে একটা হঠাৎ করে লেটেস্ট ভার্সন দিয়ে দিলা, তারপরে আবার এটা দিলা, তাহলে কিন্তু কাজ নাও করতে পারে। সবসময় মনে রাখবা, এই প্লাগইনের ভার্সন করে ম্যাটার না, ঠিক আছে, প্লাগইনের ভার্সন ম্যাটার না কেন, কারণ ধরো তুমি একটা আগের প্লাগইন দিয়ে করতেছো, হ্যাঁ তুমি কিছু ফিচার কম পাইতেছো, কিন্তু ফিচার কম পাইলে কি হবে, তুমি তো কাজ তো করে নিতে পারতেছো না, এমন তো না যে তোমার কাজ বন্ধ হয়ে গেছে, তাহলে তুমি পুরো ডিজাইনটা কিন্তু করতে পারতেছো। এইগুলা এই জন্য মানে কি কি করতে হয়, একটু নতুনে যাওয়ার আগে একটু পুরানটাই রাখতে হয়, যদি তোমার কাজ হয়ে যায়। কারণ দেখো, এই যে আমি যে এত প্লাগইন দিচ্ছি, এটা কিন্তু একটা একটার সাথে কি সম্পর্কিত। আমি যদি হঠাৎ করে একটা চেঞ্জ করে আরেকটা যদি কমায় ফেলে তাহলে কি হবে,
তাহলে আর একটা কাজ করবে না, তখন আবার এই প্লাগইন দুটো তোমার খুঁজতে হবে, লেটেস্ট ভার্সন কোথায় আছে, আবার খুঁজতে যা দেখবে কইতে ডাউনলোড করবে, ওটা আবার বাইরে আছে। ঠিক আছে, এর জন্য উল্টাপাল্টা কাজ করতে হয় না, সবসময় মানে যেটাতে তুমি স্টেবল সেটা দিয়েই কাজ শুরু করবে। ঠিক আছে, আর ক্লায়েন্ট যদি তোমাকে কিনে দেয়, যেমন আমাদের ক্ষেত্রে হয়েছে, ক্লায়েন্ট আমাদের কি করছে, লেটেস্ট প্লাগইন কিনে দিচ্ছে। এখন আমি কিন্তু ক্লায়েন্টে বলতে পারবো এই যে এইটার সাথে কিন্তু আমার ওই প্লাগইনটাও লাগবে, তার ক্লায়েন্ট কি ওটাও কিনে দেবে, কারণ এই হলো টাকা হলো ক্লায়েন্ট, এর তো টাকা আছে। আচ্ছা, এখন আমরা প্লাগইনটা কোথায় ছিল, আমাদের এসেনশিয়ালের মধ্যে ছিল, তাই না? তাহলে ভাই আমার যতটুকু কাজ আছে ততটুকু শেষ করে আপনার মেসেজ দিব না, তাহলে আপনার হ্যাঁ, ভিডিও করে নিয়ে। যতটুকু কাজ আছে ততটুকু শেষ করে এগুলো আমাকে দিয়ে দাও, ঠিক আছে? ভিডিও কি তাহলে আপনার টেলিগ্রাম থেকে দেবো কইরা, হ্যাঁ, তুমি টেলিগ্রাম দিয়ে করে দাও। হ্যাঁ, আর নাকি কম্পিউটারে যে বাই ডিফল্ট স্ক্রিন রেকর্ডিং আছে ওইটা দিয়ে দেবো? কম্পিউটার কি বাই ডিভাইস আছে? হ্যাঁ আমার আছে তো। এটা কাস্টম পোস্ট টাইপ ইনস্টল দেওয়াই ছিল ক্লায়েন্টের ভেতরে, দেখছো? এটাই তো বললাম আপনি ডিজাইন করছেন। না না, আমি ডিজাইন আগে করি না, মানে এই ক্লায়েন্টের যে আগের ওয়েবসাইটটা না, এখানে আগেই ছিল এই যে কারেন্টটা 1.10 আর আপলোডেডটা কি 1.13, তার মানে এটা আমার লাগবে না। ঠিক আছে, গো ব্যাক দিলাম, এখানে তো কাস্টম স্ক্রিনটা লাগবে। ক্লায়েন্টও বুঝছে যে এটা লাগে, বুঝছে, এই জন্য কারো দিয়ে কাজ করেছিল মানে সে মনে হয় এটা করছে। উইন্ডোজ অল্টার আর দিলে ইয়া হে স্ক্রিন রেকর্ডিং হয়। আচ্ছা, তুমি তাহলে যেভাবে পারো ওইভাবে করো, আর এটা ফিনিশ করো। আমি যেটা বলছি না, যে এটা বর্ডার দাও, মাঝখানে একটা সেকশন দাও, কন্টাক্ট আস, গেট আস, এরকম কিছু, আর ওই যে রেসপন্সিভ যে ইস্যু গুলো বলছে এগুলো একটু ফিক্স করো, তাহলে হবে। দিয়ে আমাকে একটা ভিডিও করে দাও, সমস্যা নেই, আমি ক্লায়েন্টকে আজকে দিয়ে দেবো। আর ডাটা তো তোমাকে দিতে বলছিলাম, কিন্তু ডাটা দিছো কিছু, ঠিক আছে, মানে মানে অ্যাটলিস্ট ক্লায়েন্টের যাতে কাজে আসে, মানে তুমি একটা ডাটা দিচ্ছ, এটা যাতে ক্লায়েন্ট, মানে ওয়েবসাইটে তো ক্লায়েন্ট দেখাবে, তাই না, ক্লায়েন্টকে, সে তো তার ক্লায়েন্টকে এটা ওপেন করে দিচ্ছে, তার মানে এটা নিয়ে যাতে সে কিছু করতে পারে, এই আর কি, এইভাবে করে দিবা। যাই হোক, এটা আস্তে আস্তে শিখে যাবে, এটা কিছু না, এটা কিন্তু ক্লায়েন্ট কোনো ইনস্ট্রাকশন দেয় না যে তুমি এইভাবে দিবা, এইভাবে ডাটা দিবে, এটা বলে না। ক্লায়েন্ট বলবে যে আমার এই যে আগের ওয়েবসাইট তুমি দেখো, দেখে আমার নতুন পাঠাই দিবে, এটা বলবে, এছাড়া কিচ্ছু বলবে না। তোমার প্রথম আমি যেটা ডাটা বলছি, হ্যাঁ, আমি বুঝি নাই আর কি কি করতে হইব। ওই তো বুঝো নাই কেন, এটা হলো যে অভিজ্ঞতার কারণে আর কি, মানে আস্তে আস্তে সব বুঝে যাবে। এটা হলো কেমন যে পুরান ওয়েবসাইট দেখে নিজে বুঝে যে ক্লায়েন্ট কি কাজ করে, সেটা বুঝে নতুন ওয়েবসাইটে কি করতে হয়, ওই তোমার নিজের মন মতো আর কি। এটা এমন না যে কোনো নিয়ম আছে যে এই টেক্সট নিবে, ওই টেক্সট নিবে, এই ছবি নিবে, এরকম কোনো নিয়ম নাই। তোমার দরকার বলে ছবি বাইরে থেকে আনতে হবে, দরকার বলে টেক্সটও তুমি নতুন অ্যাড করতে পারো, যে এক্সিলেন্ট শাটার শট, এটা কিন্তু ক্লায়েন্টের আগের ওয়েবসাইটে নাই, তুমি চাইলে দিতে পারো। ঠিক আছে, এইভাবে করে ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাট্রাকটিভ করতে হয়। অ্যাট্রাকটিভ করলে তারপর ক্লায়েন্টকে দিবে, দেখবে যে ক্লায়েন্ট তারপর বলবে না আমার এই টেক্সটটা একটু চেঞ্জ করে দেন, হ্যাঁ তুমি চেঞ্জ করে দেবে। এইভাবে করে আগাইতে হয়, মানে ক্লায়েন্টকে তোমাকে মানে একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দিবে, বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, দেখো, এই যে ব্লগ ডিজাইনটা আমরা কিন্তু তাহলে নিজে নিজে করতে পারি। যেমন আমাদের যে ব্লগ পেজ আছে এই মুহূর্তে, ব্লগ, এটা কিন্তু ভালো না, দেখো এটা কি একটা বাজে ডিজাইন করা, তাই না? ক্লায়েন্টের আগের ওয়েবসাইটে যে ব্লগ, ভালো না। আচ্ছা, ব্লগ তাহলে মানে থেম থেকে আসতেছে, তাই না? যেহেতু ব্লগ নামে আলাদা কোনো পেজ নাই, তার মানে এটা আসতেছে থেম থেকে, কথা বুঝছো? তাহলে থেম থেকে যদি আসে, তাহলে আমরা ব্লগ পেজ বানাতে হলে কি করতে হবে বলো, মনে আছে? আর্কাইভ, হ্যাঁ, আর্কাইভ পেজ বানাতে হবে, ব্লগ বা আর্কাইভ। ব্লগ, ব্লগ আর্কাইভ, এই তো বুঝতে পারছি। আস্তে আস্তে বুঝে যাচ্ছে, এই তো অনেক। এই যে আমি এলিমেন্টের হেডার ফেডার বানিয়েছি already। শুধু আমি তাহলে কি করতে হবে, আর্কাইভ, আচ্ছা দেখছি আর্কাইভ নিয়ে এলিমেন্টর আসছে। হেডারে যে দুইটা সেকশন করলে তারপরে যদি আপনি ইয়া দেন আর কি, এই যে স্টিকি দেন টপ, হ্যাঁ, দুইটা একসাথে কিভাবে দেয়? দুইটা মানে মানে দুইটা সেকশন করছেন না, প্রথমে একটা ডিপ করছেন দুইটা নিয়ে, পরে আরেকটা করছেন দুই পাশ নিয়ে। দুইটাই স্টিকি টপ দিতে চাও? হ্যাঁ হ্যাঁ, তা আপনারা দুইটাই যেরকমটা। স্টিকি টপ দিবা, দিয়ে অফসেট বাড়াই দিবা দ্বিতীয়টার। ধরো নামাই এখানে দিবেন। তোমার মেনুতে দুইটা জিনিস আছে, ধরো এই যে এই একটা পার্ট, এই একটা পার্ট, তাই না? ধরো হ্যাঁ। তাহলে এইটা ধরো স্টিকি টপ আছে, তাহলে এই দেখো, তাহলে আমার এটা কিন্তু পুরোটা স্টিকি, দেখছো? হুম। এটা কিভাবে করলাম আমি বলি। এইটা আগে স্টিকি টপ দিবা, যদি আলাদা আলাদা ডিজাইন হয়, এক ডিজাইন হলে তো পুরো এক সেকশন স্টিকি টপ দিলে পুরোটা হয়ে যাবে, ঠিক হ্যাঁ। আছে? আর যদি আলাদা ডিজাইনে আসে, ধরো এইটা আলাদা এটা আলাদা, তাহলে হচ্ছে এইটা স্টিকি টপ দিবা, তাহলে এটা টপে আটকে থাকবে।
আর এইটা দিবে স্টিকি টপ, কিন্তু অফসেট দিবে কি, এই যে এতটুকু পিক্সেল দিয়ে দিবে, তার মানে এতটুকু পিক্সেল নিচে এটা আটকাবে, ঠিক আছে? 15 পিক্সেল। হ্যাঁ, তাহলে 15, এটা মাপ বাজে কতটুকু, তাহলে 15 পিক্সেল নিচে যদি দেয়, তাহলে এটা যদি 15 পিক্সেল অফসেট দাও, তাহলে এটা আটকাবে উপরে, এটা আটকাবে কোথায়, এইখানে। 15 পিক্সেল পরে। হ্যাঁ, তাহলে তুমি আর বুঝতে পারবে না, তুমি যখন টান দিবা তখন এটা হেনে আটকাবে, এটা হেনে আটকাবে, বুঝছো? টেকনিক। আচ্ছা, অফসেট আছে, দেখবা এখানে অফসেট আছে, যেখানে স্টিকি দিবা ওখানে স্টিকি অফসেট আছে, দেখে নিও। এই যে আর্কাইভ পেজ একটা বানাইলাম। মেসেজ দিছে ভাই। কাজের প্রেশার আছে, বুঝছো? এটা একেবারে অন্যটা না, আমরা যেটা করতেছি এটা। আরে অনেক প্রজেক্ট রানিং, কোনটা যে কি আমি আর নিজে বুঝি না, মেসেজ দেখে দেখে বুঝি। আচ্ছা, এই যে আর্কাইভ দিলা, আর্কাইভ, ঠিক আছে, যে আর্কাইভ দেওয়ার পর একটা নাম দিলা যে পোস্ট পেজ, পোস্ট আর্কাইভ পেজ। তুমি বলে দিতে পারো যেটা শুধু পোস্টের জন্য কাজ করবে, শুধু পোস্টে কাজ করবে, অন্যগুলোতে কাজ করবে না। আপনি এটা শেষে তার কয়দিন লাগবে? 3-4 দিন। এই দেখো, একটা আর্কাইভ ডিজাইন তুমি প্রথমে নিয়ে নিলা, ধরো সেটা নিয়ে নিলা, ধরো এইটাই নিয়ে নিলা বাই ডিফল্ট। এই যে একটা আর্কাইভ চলে আসলো বাই ডিফল্ট ডিজাইন যেটা। আর দেখো, এই চাইলে এই টাইটেল কিন্তু মাথায় নেওয়া যাবে না, ঠিক আছে? এটা কিন্তু নেওয়া যাবে না, কিছুতেই যাবে না, এটা পারবেও না, ঠিক আছে? এইখানে তোমাকে কাস্টম ওই যে ইয়াটার হেল্প নিতে হবে, এইখানে না। আচ্ছা, এখন এই যে আর্কাইভ ডিজাইনটা করলা, এটা শুধু ব্লগের জন্য, অল ব্লগ পোস্ট আর্কাইভ দিয়ে হয়ে গেছে। কয়টা লোড এসছে এখানে? আপাতত এটাকে কার্ড স্টাইলে করে দিই। আচ্ছা, বক্স লেআউট, ঠিক আছে, বক্সই থাক, এটাকে করে দাও কার্ড, ক্লাসিক আছে, কার্ড করে দাও, কার্ড থাক, আপাতত ইয়ার তুলে দাও, এক্সাক্ট দরকার নেই। হুম, আপাতত এটা পাবলিশ করে দিলে, অ্যাড কন্ডিশন অল আর্কাইভ না, পোস্ট আর্কাইভ, ঠিক আছে? সেভ দিলাম। পোস্টের ক্ষেত্রে না, ক্লায়েন্টের যে ব্লগ পেজটা আছে আমার মনে হয় একটু চেঞ্জ হয়ে যাবে। দেখছো আমাদেরটা আসছে না? দেখো ক্লায়েন্টের আগেরটা কেমন বাজে ছিল, এখন কিন্তু আমরা কি করে ফেললাম, চেঞ্জ করে ফেললাম, এইটাই আর কি। তো এলিমেন্টের কাস্টম স্ক্রিন প্লাগইনটা অ্যাড হয়েছে কিনা আর আমরা দেখতে পারবো, দাঁড়া, সেভ টেমপ্লেটে যাও, লুপ দেখছো? এই যে এটা হচ্ছে নতুন, ওই যে ওই প্লাগইনটা ইনস্টল দিলে যেরকম একটা লুপ নামে একটা টেমপ্লেট আছে, এটা কিন্তু আগে ছিল না, ঠিক আছে? এই লুপটা হচ্ছে কি, ওই যে এক এক একটা ডিজাইন কিরকম হবে এটা কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে, এইটা এই লুপ দিয়ে। কাস্টম স্ক্রিন ইউআই কি কাজ করতেছে? অফ করা আছে। আহ, আচ্ছা, একটা কাজ করি, আজকে আবার যে একটু পর কোরআনের ক্লাস আছে, বুঝছো? আজকে তাহলে এখানে থাক, আমি কালকে এসে এখান থেকে শুরু করবো, যে প্লাগ ইন তো সেট আপ হয়ে গেছে, কালকে এসে, আর ইআইওয়াই যেহেতু আসে নাই সেহেতু এটা কালকেই দেখাই, যেখানে লুপ দেওয়া যাবে, বুঝছো? কার্ডের মধ্যে এইটাতে নাই, এই যে ডিফল্ট যে পোস্টটা ওইটা দিতে পারবে, ওইটা দিলে এবার ওইটার মধ্যে এখানে একটা অপশন থাকবে যে ইউআই হিসেবে কোনটা ইউজ করবা, এই যে লেআউট আছে নাকি, কার্ড, কার্ডে নেই, আছে, শুধু এইটা দেখাই দিয়ে, স্টাইলে নেই, মেশিনারি কলাম, ইমেজ সাইজ, এই যে স্ক্রিন দেখছো, অ্যাড তো হয় নাই, তার মানে কাজ করে নাই। ওই এই প্লাগইন ক্লায়েন্টের যে আগের প্লাগইনটা ছিল না, এটা কাজ করে না, বুঝছো? যদি আমার প্লাগইনটা, যে আমাদের পুরান প্লাগইনটা দেয়, তাহলে স্ক্রিন দেখতেছে না,
এই স্ক্রিনে দেওয়া থাকবে কাস্টম স্ক্রিন। তাহলে কাস্টমটা দিলে ওই তুমি যে লুপ তৈরি করছো না, ওই লুপটা এখানে থাকবে, এই একটা বানাইতে হবে। আবার এমন হইতে পারে যে আমরা বানাই নাই জন্য এখন আসে নাই, কথা বুঝছো? ধরো আমরা যদি একটা লুপ বানাই, ওই লুপটাকে বলে এই একটা, এই যে এই একটা জিনিসকে এক একটা লুপ বলে, ঠিক আছে? তাহলে তুমি যে একটা ডিজাইন করে দাও মানে প্রিমিয়াম ভাবে, প্রিমিয়াম দিয়ে এটা যদি রিলোড দাও, তাহলে এইখানে স্ক্রিনে যে ওই লুপটা দেখতে পাবা, ঠিক আছে? কারণ ওইটা সিলেক্ট করলে দেখবা যে ওই পোস্টটা ওই লুপে আসবে, ঠিক আছে? এইটা হলো মানে একটা অ্যাডভান্স বিষয়। কিছুটা টাচ দিলাম আজকে, আশা করি বুঝতে পারছি যে এটা কিভাবে কাজ করে।